এটিএম কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা ব্লক হয়ে গিয়ে থাকে বা এটিএম কার্ড যদি ডেট এক্সপায়ারি হয়ে গিয়ে থাকে, আপনি কীভাবে নতুন করে এটিএম কার্ড অ্যাপ্লাই করবেন। আপনি ব্রাঞ্চ ভিজিট না করেও আপনি অনলাইনের মাধ্যমে এসবিআই এটিএম কার্ড আপনি ঘরে আনতে পারেন। কিছু না 2 মিনিটের প্রসেসে আপনি এটিএম কার্ড ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগতে চলেছে বা কী কী ডকুমেন্ট জরুরি আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারিত বলতে চলেছি। বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলিয়ে বন্ধুরা দেখে নিই। সবার প্রথম চলে যেতে হবে গুগলে। আপনি গুগলে লিখে সার্চ করবেন এসবিআই অনলাইন। এসবিআই অনলাইন সার্চ করলেন। সার্চ করার পরে পার্সোনাল ব্যাঙ্কিং একটা হচ্ছে, এই পার্সোনাল ব্যাঙ্কিংয়ে আপনি ক্লিক করবেন। এই পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলেন। ক্লিক করার পরে হচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে আর ক্যাপচার কোড দিয়ে দিতে হবে। এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বা ক্যাপচার কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ওটিপি সাবমিট করে দেবেন। দেখতে পাচ্ছি বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি। আমার নাম শো করছে, অ্যাকাউন্ট নাম্বার শো করছে, আপনার এরকম শো করবে। তারপর আপনি 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ই সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেবিট কার্ড সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2টো অপশান আসবে, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড, এটিএম কার্ড, কারণ ডেবিট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, ব্লক, এটিএম কার্ড চেঞ্জ, এটিএম কার্ড পিন জেনারেট, এটিএম কার্ড অ্যাক্টিভেশন। এর মধ্যে আপনি রিকোয়েস্ট ট্র্যাক অ্যান্ড ডেবিট কার্ড এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। তারপর আপনি কী ক্যাটাগরি ডেবিট কার্ড করতে চান, তো ডেবিট কার্ডে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি আপনার নাম দিয়ে দেবেন, আপনার যে নামে ডেবিট কার্ড আনতে চান ওই নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে আপনি কী ডেবিট কার্ড পেতে চান, ইন্টারন্যাশনাল মাস্টার ডেবিট কার্ড পেতে চান বা রুপে ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল ভিসা বা গ্লোবাল এনসিএমসি কার্ড, রুপে কার্ড আপনি করতে চান, যেটা করতে চান আপনি অর্ডারতে ক্লিক করতে পারেন। এর মধ্যে থেকে আপনি যে কোনোটা চুজ করে নিলেন। চুজ করার পরে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনার অ্যাড্রেস শো করবে। আপনি এই দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনার কাছে এটিএম কার্ড পৌঁছাবে। তো আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করেছি। ক্লিক করার পরে হচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওয়ান টাইম ওটিপির মাধ্যমে করতে চান বা একটা প্রোফাইল পাসওয়ার্ড আছে ওর মাধ্যমে করতে চান। যেহেতু আমি ওটিপির মাধ্যমে করতে চাইছি, ওটিপি সিলেক্ট করেছি। করার পর আপনার নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে আমি আমার ওটিপি নাম্বার বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিলাম। করার পরে তারপরে তো হচ্ছেন রিকোয়েস্ট এটিএম কার্ড স্ট্যাটাস। আপনার ডেবিট কার্ড 7 থেকে 8 দিনের মধ্যে আপনার রেজিস্টার অ্যাড্রেসে, আপনার ডেবিট কার্ড 7 থেকে 8 দিনের মধ্যে রেজিস্টার অ্যাড্রেসে আপনার পৌঁছে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনার দিন